তো থাকবেই, বেড আছে, এসি রুম, বেড আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল thatiscom.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা মেনলি হবে হচ্ছে হোটেল রিলেটেড, মানে হোটেলটা কীরকম সেই রিলেটেড ভিডিওটা দেখাবো, রুম ট্যুর দেবো হোটেলের। আর চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, কি কি করছি আজকে লাস্ট ডে ইন পন্ডিচেরি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল shreya_চক্রবর্তী23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ফার্স্টে হোটেলটা দেখাবো। আমাদের হোটেলটা হচ্ছে MRK ইন। এখানে হোটেল হচ্ছে এক একটা গলিতে হয়তো দুটো করে বা তিনটে হোটেল, বেশি হোটেল পরপর যে হোটেল এরকম নয়। হোয়াইট টাউনের উপরেও অনেক হোটেল আছে, আমাদেরটাও হোয়াইট টাউনের পাশেই পেরুমল স্ট্রিট। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে হোটেল দেখিয়ে রুম ট্যুর দিয়ে তারপরে কি করি দেখাবো। হোটেলটা সন্ধ্যাবেলা এরকম, MRK ইন। এটাও হোয়াইট টাউনের কাছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে পেরুমল টেম্পলের একদম কাছে। এইটা হচ্ছে হোটেল। হোটেল ট্যুরটা এবার দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। হোটেলের ফার্স্টেই আছে রিসেপশন। তো এইটা হচ্ছে রিসেপশন এরিয়াটা দিচ্ছি। আচ্ছা, লিফট এরিয়াটা আছে। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা আছে। তো রুমটা দেখাবো, অনেকগুলোই রুম আছে পরপর। এইটা তো এখানে দরজা থেকে ঢুকেই রাইট সাইডে আছে টিভি আর একটা ইউনিট, টিভি ক্যাবিনেট টাইপের। আর এখানে একটা টেবিলও আছে, টেবিল আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ। আর এখানে একটা ড্রেসিং ইউনিট আছে, আর এখানে যে কিট থাকে সেই কিট আছে। ড্রেসিং ইউনিট, এখানে ডাস্টবিন আছে, চেয়ার আছে, এখানে একটা ফ্রিজ আছে বাট এটা ওয়ার্কিং নয়, কাজ করে না। আর এখানে একটা ইন্টারকম আছে, বেড সুইচ যেরকম থাকে সেরকম আছে। আর সেম বেড তো থাকবেই, বেড আছে, এসি রুম, বেড আছে। এখানে একটা উইন্ডো আছে আর এখানে ওয়াশরুম। এই হচ্ছে রুমটা। এইটা হচ্ছে আমাদের মার্ক ইন হোটেল। তো এই হোটেলটাতেই আছি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমরা যদিও ব্রেকফাস্ট করবো না, বাবাই ব্রেকফাস্ট করবে মেনলি, আমরা কফি খাবো। এই জায়গাটা হচ্ছে সেই আগের ভিডিওতে দেখেছিলাম, আগের দিন যেখানে খেয়েছিলাম সেখানেই এসেছি। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর ছিল। তো এখানে আমরা কফি খাবো আর বাবা হয়তো একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করবে, কারণ আজকেই আমাদের বাস আছে দুপুরবেলা, তো বেশি কিছু খাওয়া যাবে না। তো চলো দেখতে থাকো। এই ক্যাফেটা এসছি, এটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে। এটা বিশাল বড় ক্যাফে, খুব সুন্দর বড় ক্যাফে। একটু দেখো পিছন থেকে। এই ক্যাফেটা এসছি, চলো দেখি কি খাওয়া যায়। ইডলি অর্ডার করা হয়েছে আর খাবো হচ্ছে কফি। আমরা এখন রুম থেকে চেক আউট করে নিচ্ছি। তো এই রুমটা ছিল আর এখন চেক আউট করবো রিসেপশন থেকে। তো চলো যাই এবার চেক আউট করে নিই। এই রেস্টুরেন্টটা এসছি কিচেন কিং বলে। তো এখানে খাবো, একটু হালকা ফুলকা লাঞ্চ করে নেবো, তারপরে রেস্টুরেন্টে আমরা গাড়িতে উঠবো। দেখি কী কী পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে প্রন গ্রেভি, এখানে আমরা নিয়েছি যে তন্দুরি চিকেন আর একটা স্টিম রাইস নিয়েছিলাম। তন্দুরিটা ভালোই দেখতে লাগছে আর এখানে প্রনটাও ভালোই হয়েছে, গ্রেভিটা একটু
স্পাইস না কিছু। নেক্সট অর্ডার করেছি হচ্ছে মিক্সড রাইস, আর এটা কি গার্লিক প্রন, আর এটা কি অ্যারাবিয়ান গ্রেপস, আর এটা এখানকার কি একটা ড্রিঙ্কস সোডাটা, সোডা গোলু সোডা। তো এখন 2:30 বাজে, আমরা বাসে উঠে গেলাম। এটা হচ্ছে বালাজি ক্যাবসের বাস। তো নিউ বাস স্ট্যান্ড থেকে উঠলাম পন্ডিচেরি। তো বাসটা একেবারে সেম আসার বাসটার মতোই, শুধু কোম্পানিটা আলাদা। এখানে এসি আছে, ফোন চার্জারের পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট, এগুলো চার্জিং পয়েন্ট আছে, আর যেরকম ব্ল্যাঙ্কেট, তারপরে কুশন, এগুলো সবই আছে। আর দেখিয়ে দিচ্ছি একটু, এইখানে ওয়াটার বটল রাখার জায়গা আছে, ব্যাগ রাখার জায়গা আছে। এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল, আর আমাদেরটা হচ্ছে ডাবল। চলে এসেছি, প্রায় এখন 6:20 মতো বাজে। তো বলবো হচ্ছে পন্ডিচেরি নিয়ে কয়েকটা কথা বলবো। পন্ডিচেরি একটা ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল, খুব সুন্দর কোস্টাল এরিয়া। তো এখানে মেনলি আমরা ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি এসেছিলাম বাই বাস। সেটা ছিল রাতের বাস, রাতে উঠেছিলাম আর সকালে সেটা নামিয়ে দিয়েছিল। রেড বাস থেকেই আমরা টিকিটটা বুক করেছিলাম। তো ওখানে পার হেড ওই রকমই 1500-1600 মতো ভ্যারি করে রেঞ্জটা, এরকমই রেঞ্জ থাকে, 1500-1600 এইরকম ছিল। আসা যাওয়া পার মানে 1500 টাকা হয়তো ওয়ান ওয়ে আর কি, এক একজনের এইরকম। তো রেড বাস থেকে শ্রীভারির বাস ছিল আমাদের হচ্ছে মানে আসারটা, পন্ডিচেরি আসারটা, আর এখান থেকে হচ্ছে বালাজি ট্রাভেলসের বাস। তো এই হচ্ছে পন্ডিচেরি যাওয়ার ব্যাপারটা। আর পন্ডিচেরিতে আমাদের থাকা খাওয়া যায় যেরকম মোটামুটি রুম রেন্ট যেরকম হতে পারে, পার ডে হিসেবে রুম রেন্ট 2000 টাকা অ্যাভারেজ এরকম রুম রেন্ট। আর ঘোরাটা নিজেদের উপর, খাওয়াটা নিজেদের উপর। গাড়ি ভাড়া করা যায় ওখানে, কিন্তু সব বেশিরভাগ লোকই স্কুটি ভাড়া নেয়, স্কুটি ভাড়া নিয়ে ঘোরাফেরা করা যায়। স্কুটিটাই ওখানে মেন লোকে ইউজ করে, আর গাড়িও নেওয়া যায়। আমরা কালকে সাইট সিন করেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেইটার জন্য কিন্তু সাইট সিনের জন্য আমরা একটা গাড়ি নিয়েছিলাম, ওই রকমই 2500-2600 টাকা 8 আওয়ার্সের জন্য। ওখানে ঘন্টা বেসিসে হয়, তো 8 আওয়ার্সের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে গাড়িটা। তো এই হচ্ছে পন্ডিচেরির পুরোপুরি ডিটেলস। আর ফ্রেঞ্চ কলোনি আর যেগুলো হয়, মারিনা বিচ আমরা যাইনি, সেটা তোমরা অবশ্যই যেতে পারো, ওটা বেশ ভালো বিচ। অনেক বিচ ঘুরেছি একই রকম, তাই ওগুলো যাইনি। এই হচ্ছে টোটাল মোটামুটি পন্ডিচেরির ঘোরাফেরার আইটেনারি সব কিছু। তো যারা যেতে চাও অবশ্যই আমার ভিডিও থেকে হেল্প পেলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। এখন আমাদের এখানে দাঁড় করিয়েছে, কিন্তু এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এইখানে টি কফি আছে, এখানে ওয়াশরুমের জন্য দাঁড় করানো হয়েছে বাসগুলো। ওই যে বাসটা এখন বাজেছে 7:30 মোটামুটি, এই সময় এখানটা দাঁড় করিয়েছে। আরও প্রায় 90 কিলোমিটার মতো ব্যাঙ্গালোর। এখান দিয়ে চা নিচ্ছি, চাগুলো কি সুন্দর বাটির মধ্যে আবার ইয়েতে দিচ্ছে, বেশ সুন্দর এটা। তো আমরা এখন পন্ডিচেরি বাস থেকে নেমে ক্যাবে উঠে পড়েছি বাড়ির জন্য যাওয়া। তো পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি, পন্ডিচেরি থেকে আবার ব্যাঙ্গালোর বাস। তো হোটেল কোথায় কোথায় আমরা ছিলাম, হোটেলে পুরো আগের ব্লগগুলোয় কিন্তু পন্ডিচেরি সাইট সিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব পরপর ট্রাভেল ভ্লগ আসছে, তো একদম মিস করো না। আজকের জন্য টাটা।